শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন থেকে দিনটা স্টার্ট করছি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমার ছেলের এক্সাম আছে। তো এক্সামের সিট পড়েছে, ও স্পেলবিতে স্ট্যান্ড করেছে স্কুলে। তো সেই কারণে ব্যারাকপুরে ওর সিট পড়েছে। তো আজকেরই ওর এক্সামের ডেট। তো আমরা সবাই যাচ্ছি বাচ্চাকে নিয়ে। তো ব্যারাকপুরে চলো, সেখানে গিয়েই দেখা হবে। তো গাড়ি এসে গেছে, এই যে ক্যান্ডিডেট। চলো ওঠো, তো ওখানে গিয়েই দেখা হচ্ছে। সকালের দিকে একটু ভয়ই পাচ্ছিলাম যে হয়তো সকালের দিকে জ্যামে আটকে যাব। তো এখানে দেখলাম, বেরিয়ে দেখলাম না, খুব একটা জ্যাম নেই, স্মুথলি আমরা যাচ্ছি। তো ভালোই ভালোই ওখানে পৌঁছে গেলেই বাঁচি। জায়গাটা পুরো গাছগাছালিতে ভর্তি, সুন্দর গাছে ভর্তি। দেখো, পুরো গাছে ভরা। তো আমরা পৌঁছে গেছি। তো এই স্কুলটাতে আমার ছেলে এক্সাম দেবে। তো স্কুলটার নাম হচ্ছে ডগলাস মেমোরিয়াল হাই স্কুল। তো এখন একটু টাইম আছে, তো টাইমটা হাতে নিয়েই বেরিয়েছিলাম। ভয় পাচ্ছিলাম যে যদি রাস্তায় জ্যামে আটকে যাই, তো সেই কারণে একটু তাড়াতাড়ি আমরা চলে এসেছি। তাড়াতাড়ি বলতে অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। তো এখানে অনেক গার্জেনরা বাচ্চাদেরকে ঢুকিয়ে দিয়েছে। তো পরপর টাইম অনুযায়ী বাচ্চাদেরকে ঢোকানো হচ্ছে। ফার্স্ট হচ্ছে 9টা থেকে, তারপরে ফার্স্ট 8টা থেকে, তারপরে 9টা থেকে, তারপরে 11টা থেকে। তো আমার বাচ্চা 11টা থেকেই আছে। তো আস্তে আস্তে বাচ্চাগুলো ঢুকে যাচ্ছে স্কুলে। তো আমাদের এখনও অনেকটা টাইম আছে হাতে। তো এই এরিয়াটা দেখো, এত সুন্দর। এটা হচ্ছে আর্মি এলাকা, মানে চারিদিক এলাকাটা, মানে এরিয়াটা এত ভালো, পরিবেশটা এত সুন্দর, দেখার মতো। খুব শান্ত পরিবেশ আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই উল্টো দিকে এই স্কুলটা। এখানে একটা মানে পার্ক আছে বাচ্চাদের। তো জুম করে দেখায় এই পার্কটার ভেতরে। এই মাত্র ওকে রেজিস্ট্রেশন করিয়ে ওকে ঢুকিয়ে দিয়ে আসলাম, দিয়ে এই জাস্ট বাইরে এসে দাঁড়িয়ে আছি। তো এখন ওর এক্সাম চলবে 40 মিনিট এরকমই। তো এক্সাম দিয়ে বেরোলে তারপরে কথা বলবো। জায়গাটা খুবই সুন্দর। তো এখানে দেখো, ব্যারাকপুরের এখানে আর্মিদের যে বাচ্চারা, এখানে কেন্দ্রীয় বিদ্যালয়, এটা শুধু আর্মিদের বাচ্চাদের জন্য। তো এখানে এই স্কুলটা আছে। তো এই আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর। তো ওকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিয়ে তো আশেপাশে এই জায়গাগুলো একটু দেখতে চলে এলাম। এই দেখো, এই গাছটায় এত কুল হয়েছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে। মানে সরস্বতী পুজোর আগে আমাদের কুল খাওয়া নিষেধ, এই যে মা ঠাকুমাদের কাছ থেকে জেনেছি। তো দেখো, এইখানে গাছ ভর্তি কুলে ভরা। মানে ছোটোবেলাকার কথা মনে পড়ছে, সেই গাছে উঠে কুল পাড়তাম আর খেতাম, সেটাই মনে হচ্ছে এখন। দেখো
সুন্দর কুল হয়ে রয়েছে, ডাল ভর্তি। তো এখানে কাকে কি কতটা কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে সেই নিয়ে সবাই ব্যস্ত। তো ফটো তোলায় ব্যস্ত, কতটা কি পেরেছে সেটা নিয়ে ব্যস্ত। বাবু কেমন হয়েছে, তোমার কি মনে হয়েছে? ভালো হয়েছে? ইয়েস। চলো, তো ওরা বেরোলো, কমপ্লিট হলো এক্সাম। ওরা তো খুব এক্সাইটেড, খুব খুশি। তো সবাই বলছে মোটামুটি খুবই ভালো হয়েছে, আমি সব পেরেছি এই বলেই যাচ্ছে। তো ঠিক আছে, অনেকটা বেলা হয়েছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। দেখো আমাদের হয়ে গেছে, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো দেখো, তোমরা হয়তো এগুলো দেখে থাকবে, তো আমি এই ফার্স্ট টাইম দেখছি। তো এটা দই বড়ার যে ডালটা বাটা হয়, সেই মিক্স করা হয় সেই জায়গাটা, সেই মেশিনটা সুন্দর বাটা হচ্ছে। দেখো তো এখানে আমরা দই বড়া খেয়ে নিলাম। আমার ছেলেটা ভীষণ বদমাইশি করছে, কিছুতেই তুলতেই দিচ্ছে না। তো দই বড়াটা খেয়ে নেওয়া যাক, পরে আবার কি খাচ্ছি দেখাবো। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দাদা বৌদির হোটেল। হ্যাঁ চলো, তো এখানে চলে আসলাম দাদা বৌদির বিরিয়ানি। এখানে জাস্ট দেখো কত সুন্দর একটা পরিবেশ। কিরে, এখানে ভিউ কোথায় পেলি? পাচ্ছিস? ভিউ পাচ্ছিস? ও ভিউ দেখতে দেখতে খাবে বললো, ওই জন্য আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। কিন্তু এখানে ওকে জিজ্ঞেস করছি ভিউ পাচ্ছিস কিরে? ঠিক আছে, তো আমাদের বিরিয়ানি, দাদা বৌদির বিরিয়ানি এসে গেছে। তো দেখো কত সুন্দর কলাই পাতায়, নিচে প্লেট আছে, তার উপরে কলা পাতা সুন্দরভাবে দিয়েছে, সুন্দর লাগছে। কে খেতে শুরু কর। বিরিয়ানিটা দেখো, মাটন পিসটা, ও দেখো তোমরা, দেখো মানে একদম তুলতুল করছে, আর সত্যি খুব টেস্টি, গরম গরম একদম সুন্দর। চলো খেয়ে নেওয়া যাক। দাদা বৌদি বিরিয়ানিতে এসছিলাম, খুব ভালো লাগলো। এই প্রথম আমি দাদা বৌদি বিরিয়ানিতে এসছি খেতে, তো খুবই ভালো লেগেছে। তবে এতটা কোয়ান্টিটি ছিল যে আমরা খেয়ে উঠতে পারছিলাম না, বেশ কিছুটা নষ্ট করেছি। তো খুব ভালো লেগেছে এই জায়গাটা, পরিবেশটাও খুব ভালো। তো আমরা বিধাননগর থেকে ট্রেনে উঠলাম, এবার বাড়ির দিকে ফেরা যাক। তো ব্যারাকপুর থেকে ফিরে আর ভিডিও করতে পারিনি, সময় হয়নি। এসেই সাথে সাথে পুজোর কাজে লেগে পড়েছি। পুজোর কাজ বলতে কালকে সরস্বতী পুজো, তো আজকে আলপনা দিতে হবে। তো এসেই আলপনা দেওয়া স্টার্ট করে দিয়েছিলাম, তো সেই কারণে আর কথা বলা হয়নি। তো দেখো আলপনাটা কেমন হয়েছে। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ লাইটিং আজকে থেকেই সব চালিয়ে দিয়েছে, সুন্দর লাগছে না দেখতে? তো চলো তোমাদেরকে দেখাই আলপনাটা কেমন হলো, বলো কিন্তু কেমন হয়েছে। হ্যাঁ দেখো, এটা দরজার সামনে, আর ভেতরেরটা এটা ঠাকুরের সামনে, এটাই দিয়েছে দেখো। আর বেদির চারপাশে এরকম ছোট্ট সরু কলকা দিয়েছি।
এই যে তো কলকাটা কেমন হলো জানিও কিন্তু তোমরা, ঠিক আছে? তো চলো, এখানে কাজ মোটামুটি সেরে ফেলেছি। তো উপরে যাওয়া যাক, আমার বাচ্চাটা একা আছে, কি করছে দেখি। ওকে পড়তে বলে দিয়ে এসেছিলাম। তো কালকে থেকে যেহেতু পুজো, তো পড়াশোনা করবেও না, তো আমিও করাতে চাই না। তো এখানে ছোটোখাটো ফাংশন হবে কালকে, তো তোমাদেরকে আমি দেখাবো কালকে কি কি ফাংশানে কি কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? চলো তাহলে আজকে এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে।